আওয়ামী লীগের এক নেতা নামাজকে ব্যঙ্গ করেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো ইসলামী দল এটার প্রতিবাদ করেনি, বা ইসলামিক যে সংগঠনগুলো আছে সেগুলো এখন পর্যন্ত কোনো প্রতিবাদ করেনি। সেই এমপির নাম হচ্ছে মৃণাল কান্তি দাস। সে বলেছে নামাজ ছুদাও। প্রিয় দর্শক, এই বিষয়টা কিন্তু অত্যন্ত লজ্জাজনক যে একটা মানুষ কিভাবে নামাজকে তারা এভাবে গালি দিতে পারে। শুধুমাত্র তাকে বলা হয়েছিল যে নামাজ চলছে যেন মিছিল না করে, কিন্তু সে তার প্রতি ক্ষিপ্ত হয়ে এই কথাটা বলেছে। প্রিয় দর্শক, তাহলে চলুন আগে সেই ভিডিওটা আমরা দেখে আসি। প্রিয় দর্শক, এই ভিডিওটাতে আপনি দেখতেই পাচ্ছেন যে মিছিলটা যাচ্ছেই তার পাশ থেকে একজন আওয়াজ করে বলছে যে নামাজ চলছে যেন মিছিল না করে, কিন্তু সে তাকে ধমক দিয়ে দিল। ধমক দেওয়ার সাথে সাথে সে এই কথাগুলো বলল। প্রিয় দর্শক, এটা হচ্ছে আজকে বর্তমান বাংলাদেশের রাজনীতি চিত্র। যাদের কাছে ধর্ম নিরাপদ নয়, যাদের কাছে ধর্মের কোনো বিধান নিরাপদ নয়, প্রিয় দর্শক, ওরাই যদি আগামীতে দেশের প্রতিনিধি হয় তাহলে দেশের ধর্মের কি অবস্থা হবে একবার শুধুমাত্র চিন্তা করে দেখুন। প্রিয় দর্শক, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম, আর মুসলিমদের একটি অন্যতম বিধান হলো সালাত আদায় করা বা নামাজ পড়া। সালাত আদায় করা বা নামাজ পড়া, এই সালাত বা নামাজ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু এই সালাত বা নামাজকে একটা গালি দিল। কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশে এত আলেম, এত মুফাসির, এত শায়েখ থাকা সত্ত্বেও কেন আজকে এটার প্রতিবাদ করা হয়নি? জানি না কেউ করেছে কিনা। প্রিয় দর্শক, এটা হচ্ছে সবচেয়ে বেশি দুঃখজনক ব্যাপার। এখন পর্যন্ত আমাদের এমন অবস্থায় যাওয়া উচিত ছিল যে মৃণাল কান্তি দাস সে সাংবাদিক সম্মেলন করে অবশ্যই সে জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল। ইভেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে ডেকে নিয়ে তাকে বহিষ্কার করা উচিত ছিল শুধুমাত্র নামাজকে একটি গালি দেওয়ার কারণে। প্রিয় দর্শক, আমরা জানি আমাদের কালিমার পরে সবচেয়ে বড় বিধান হচ্ছে নামাজ আদায় করা, কিন্তু একজন এমপির মুখ থেকে কিভাবে বের হলো যে নামাজকে গালি দেওয়া? এটা বাংলাদেশে থাকা অবস্থায়, অথচ এই দেশে প্রায় 95% মুসলমান। আরেকটা লক্ষণীয় বিষয় হচ্ছে যে এই এমপির পিছনে প্রায় শত মুসলিম নেতা বা কর্মী। এই মুসলিম নেতা বা কর্মী যারা আছে তাদের সামনে নামাজকে গালি দিয়েছে, কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি। এখন চিন্তা করে দেখুন আমাদের ভিতরে কতটুকু ঈমান আছে। তিনি এমপি হতে পারেন বা মন্ত্রী হতে পারেন, সেটা তো আমাদের কোনো দেখার বিষয় না। আমরা আমাদের দেখার বিষয় হচ্ছে যে ইসলামের বিধান। ইসলামের বিধানকে কেউ যদি গালি দেয় তাহলে সে যেই হোক না কেন তার অবশ্যই প্রতিবাদ করতে হবে, আর এই প্রতিবাদ করাটাই হচ্ছে ঈমান। প্রিয় দর্শক, এই জন্য আসুন আমরা আমাদের নিজ নিজ জায়গা থেকে সকলেই প্রতিবাদ জানাই। মৃণাল কান্তি দাসের মতো যে সমস্ত লোকেরা আছে যারা ইসলাম ধর্মের বিধানগুলোকে গালি দেয়, তার প্রত্যেকটা মানুষ যেন এখন থেকে তারা সতর্ক হয়ে যায়, ভবিষ্যতে কোনোদিন যেন তারা ইসলাম ধর্মের কোনো বিধানকে ছোট করতে না পারে, এমনকি গালিও দিতে না পারে। প্রিয় দর্শক, পাশাপাশি আমরা জোর দাবি জানাচ্ছি সরকারের কাছে যেন মৃণাল কান্তি দাসের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয় এবং আওয়ামী লীগ থেকে তাকে বহিষ্কার করা হয়। আর যদি না হয় তাহলে এদেশের তৌহিদি জনতা অবশ্যই তাকে বয়কট করবে, নৌকাকে বয়কট করবে, কেননা এই নৌকার সমর্থক বা নৌকার প্রার্থী কিন্তু ইসলাম ধর্মের বিধানকে গালি দিয়েছে। প্রিয় দর্শক, তাহলে চলুন আমরা সবাই মিলে প্রতিবাদ করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।